আমরা বিগত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম ব্যাংকের ট্রিটমেন্টগুলো ক্যাটাগরিজ কীভাবে করতে হয়। তো আরও একটা ব্যাংক বাকি ছিল, আমরা আজকে সেটা দেখাবো। আর ওয়াইজ যেটা আছে আমরা সেটাও আজকে দেখব। তো আজকে আমরা দেখব এইচএসবিসি ইউএসডি ফরেন কারেন্সি ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ওকে, আমরা এইচএসবিসি ব্যাংকে আছি। এখানে আছে কি দেখেন 16/2-তে আমরা একটু বড় করে নিই। এফটি মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার, চ্যানেল অলিভার ট্রি, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। টাকাটা রিসিভ হয়েছে মানে কি আমাদের সেলস হয়েছে। এখানে কোনো সেলসের কোনো ইনফরমেশন কিন্তু নাই, কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে তোমার তো এখানে টাকা রিসিভ হয়েছে দেখছি, এটা কিসের। তো ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে এটা সেলসের টাকা, তুমি সরাসরি টাকা সেলসে রিসিভ করে নিতে পারো। তো আমরা সেটাকে সরাসরি সেলসে রিসিভ করব। তো চলেন করা যাক। ওপেন করলাম আমরা এখান থেকে কপি করে নিই। কাস্টমার তৈরি করার সময় খেয়াল রাখবেন, দেখেন ব্রিটিশ পাউন্ড আসে, এটা ব্রিটিশ পাউন্ড না, আমরা যেহেতু ইউএসডিতে করছি তাহলে আমাদের কারেন্সিটা ঠিক করে নিতে হবে, নাহলে আমাদের ট্রানজ্যাকশনটা সঠিক হবে না বা আমরা করতে পারবো না। ঠিক আছে, আমরা এই জায়গাটা সবসময় ভুল করি, তো এই জায়গাটা একটু বেশি খেয়াল রাখবেন, আমি আগেও এই কথা বলেছি। আচ্ছা, এখানে কি আছে? এখানে আছে একটা ডিপোজিট, একটা হচ্ছে সেল রিসিভ। ডিপোজিট করলে শুধু একটা ট্রানজ্যাকশন, একটা সেলসের পরে কোনো ইম্প্যাক্ট পড়ে না, যার কারণে আমরা এটাকে সেলস রিসিভ হিসেবে কাজ করব। আচ্ছা, অ্যাকাউন্ট কোনটা? এটা হচ্ছে আমাদের সেলস আছে। আচ্ছা, এই যে যেহেতু এটা বাইরের আমাদের জিবিপি, তাহলে আমরা বাইরে গিয়ে আমরা সার্ভিস নিশ্চয়ই দিতে পারি না। আমরা যা করেছি আমরা এখানে প্রোডাক্টই সেল করেছি, তাহলে আমরা কিসে দেবো? সেলস রেভিনিউ এটাতে দিব। ওকে, এখানে প্রোডাক্ট সার্ভিস এটা কিছু লাগছে না। ভিএটি যেহেতু এক্সপোর্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এক্সপোর্টের ক্ষেত্রে 0% জেড সেলস। ঠিক আছে, ওকে। এখানে যেই রেডি আসুক কনভার্সেশন রেট, এটা আমাদের হেডেক না। আমরা আমাদের এখানে যে অ্যামাউন্টটা আছে এটা সাধারণত আপনাদেরকে বলেছি যে যেই ডেটে আপনি ট্রানজ্যাকশনটা করছেন সেই ডেট অনুযায়ী দেখায়। তো সেই ডেটে আপনার এত পাউন্ড সমান কত ইউএসডি সেটা সে দেখাচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। আমাদের যেভাবে পেয়েছি অ্যামাউন্টটা 2900 ইউএসডি, আমরা এটাকে সেলস হিসাবে রেকর্ড করব। অ্যাড, পরেরটা কি আছে? ডোনাল্ড গ্লোভার, একই জিনিস, সেটাও সেলসের। ওকে, তাহলে এখান থেকে আমরা ডোনাল্ড গ্লোভারটাকে কপি করে নিলাম। এখানে আমরা কাস্টমার বা সাপ্লায়ার, আমাদের এটা কাস্টমার হবে। অ্যাড নিউ, এরপরে গিয়ে এখানে আমরা কি কারেন্সিটা ঠিক করে দিব, ইউএসডি, ইউনাইটেড স্টেট। ওকে, কাস্টমার অ্যাড। ও সার্ভিস রেভিনিউতে নিয়েছে, আমরা এটা সার্ভিস রেভিনিউ থেকে আমরা দেবো সেলসে দিয়ে দিব আমরা সেলস রেভিনিউ অ্যান্ড ভেটিটা 0% জেড সেলস। ওকে, অ্যাড। পরে দেখেন একটা রিফান্ড এসেছেন অলিভার ট্রির। আমরা যে সেলসটা করেছি সে আমাদেরকে কমপ্লেন করেছে বা কোনো প্রোডাক্টের ঝামেলা ছিল, সে সেটা কি করেছে? রিফান্ড করেছে। তাহলে প্রোডাক্ট রিফান্ড করলে আমাকে টাকা রিফান্ড দেওয়া হচ্ছে। দেখেন স্পেন্টে আছে, এখানে লেখা আছে কি রিফান্ড অলিভার ট্রি। তাহলে এই টাকাটাকে আমাকে রিফান্ড করতে হবে। তো রিফান্ড করার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে একটা রিফান্ড ইস্যু করব। এখান থেকে এই যে সেলস রিফান্ড, এই যে রিফান্ড রিসিপ্ট আছে, দেখেন আমরা একটা রিফান্ড রিসিভ করব। কার নামে? আমরা একটা অলিভার ট্রি নামে, অলিভার চ্যানেল অলিভার ট্রি। ওকে, রিফান্ড ডেটটা আমাদের ডেটটা দেখা হয় নাই, ভুল হয়েছে, আমরা এটা ক্রস দিয়ে দিই। ডেটটা হবে কবে? 26/3-এ। ঠিক আছে, 26/3-এ $1200। তাহলে আমরা আবার ওখানে গেলাম, অলিভার ট্রি 26/3/2022 মার্চ
26। ওকে, সার্ভিস কি ছিল? আমরা এখানে শুধু সেলসে দিয়েছি, কোনো সার্ভিস টার্ভিস কিছু দিই, প্রোডাক্টে কিছু আমরা কিছুই দিব না। এখানে ডেসক্রিপশনে এটা লিখে দিলাম রিফান্ড। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা সেলসে দিয়েছিলাম, আমরা এখান থেকে সেলসে দিতে পারি, এখান থেকে যে কোনো একটা সার্ভিসও আছে এখানে। ঠিক আছে, আমরা কিছু না দিলেও সে অটোমেটিকলি নিয়ে নেবে। ঠিক আছে, কোয়ান্টিটি একটা দিয়ে দিলাম, রেট হচ্ছে 1200। ভিউটিটা ছিল কি 0% জেড সেলস, এখানে যেহেতু সেলসের দেখাচ্ছে না 0% জেড আছে, শুধু 0% জেড দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাটাচমেন্ট যদি থাকে কোনো আমাদের রিফান্ড রিসিটে সেটা আমরা দিব এখানে, আমরা যেটা যদি করে থাকি, না থাকলে প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে অ্যাড অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, সেভ অ্যান্ড ক্লোজ, সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম আমরা। আচ্ছা, কি বলছে, সামথিং সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ফর দিস ট্রানজেকশন। একটা অ্যাকাউন্ট আমাকে সিলেক্ট করতে বলছে, কোন অ্যাকাউন্টে আমরা এটা দিব। তাহলে আমরা এটাকে কিসে দিই, সেলসে দিয়ে দিব। আমরা সেলসে, সেলস নাই, তাহলে আমরা এখানে কি দিতে পারি, কি আছে দেখি। আমরা যেটাই দিব ও একটা অ্যাকাউন্টে সেটা নিবে, তাহলে আমরা সার্ভিসেই রাখি, সমস্যা নেই। ওকে, এখানে রিফান্ড লিখে দিই, রিফান্ড অ্যামাউন্ট হচ্ছে 1200, ভিএটিটা হচ্ছে 0Z। ওকে, তাহলে আমরা এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ফর দিস ট্রানজেকশন, অ্যাকাউন্ট তো আমরা সিলেক্ট করে দিলামই। আচ্ছা, কোন ব্যাংক থেকে সেটা দেওয়া হয়নি, সরি, এটা সার্ভিস, এটা লাগবে না। এখানে আমরা এখানে কোন জায়গা থেকে টাকাটা ফেরত যাচ্ছে সেটা আমরা দেই নাই। এই যে পেমেন্ট মেথড ছিল এখানে, কি পেমেন্ট করছে, ক্যাশ বাকি, চেক বাকি, ক্রেডিট। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, কিন্তু কোন জায়গা থেকে আমরা দিয়েছি এটা কোন থেকে, এইচএসবিসি থেকে। এইচএসবিসিটা দেখানো হয় নাই। ঠিক আছে, ওকে, এবারে হলো ঠিক। সেভ এন্ড ক্লোজ। ওকে, রিফান্ড সাকসেসফুলি। আচ্ছা, এখন করবো আমাদের পরেরটা আছে উইল স্মিথের একটা টাকা কি হয়েছে, রিসিভ হয়েছে। তাহলে উইল স্মিথে আমাদের তো বিল আছে, ইনভয়েস আছে, বলছি দেখি আমরা এটা ম্যাচ হয় কি না, আমরা একটু দেখি। তো ম্যাচে দিলাম, হ্যাঁ সে উইল স্মিথ নিয়েছে। আমরা হোম কারেন্সিতে দেখেছি পার্শিয়াল পেমেন্ট করা যায়, দেখি ফরেন কারেন্সিতে করা যায় কিনা। আমরা এখানে টিক চিহ্ন দিলাম, ম্যাচে দিলাম, উইদাউট সেভিংস, ইয়েস। ম্যাচ করলে সে কীভাবে কি সেভাবে নিচ্ছে না, তাহলে কি পথ, তাহলে আমরা কি করব, আমরা এখানে অন অ্যাকাউন্ট এটাকে পেমেন্ট করে রাখবো, আমরা পরে গিয়ে ওইখানে সেটাকে অ্যালোকেট করব। তাহলে এখানে আমরা ডিপোজিট করলাম। ঠিক আছে, ডিপোজিট করলাম, কাকে করলাম, উইল স্মিথকে, উইল স্মিথ ইউএসডি। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, ডেটর ইউএসডি, ভিএটি কি হবে, ভিএটি আমাদের নো ভিএটি সেলস। ওকে, তাহলে এখানে যা থাকো এটা আমাদের বিষয় না, আমরা এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমরা অন অ্যাকাউন্ট পেমেন্ট করেছি, তাহলে আমরা একটু কাস্টমারে গিয়ে দেখি, সেটা আরেকটা ট্যাব খুলে নিই, ওখানে কি ইম্প্যাক্ট হলো। আমরা এর আগেও দেখেছি অন অ্যাকাউন্ট পেমেন্ট করলে ওখানে আপনার ওভারডিউটা পুরোটা দেখায়, কিন্তু ওপেনিং ব্যালেন্সটা কমে যায়, কারণ সে ওই বিলটাকে বা ইনভয়েসটাকে সে অ্যালোকেট করতে পারেনি। তাহলে আমাদের অ্যালোকেট করে দিয়ে আসতে হবে সঠিক বুককিপিং করার জন্য। তাহলে আমরা কাস্টমার প্যানেলে যাই, লোড নিচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, আমরা লিখব এখানে উইল স্মিথ, দেখেন আপনার ওপেন ব্যালেন্স কমে গিয়েছে, ওভারডিউ যেটা আছে পুরোটাই দেখাচ্ছে, তাই না, যে বিলের ইনভয়েসের যে অ্যামাউন্টটা পুরোটাই দেখাচ্ছে। তাহলে এটা কি হয় নাই, তাহলে আমরা এটার সাথে এটাকে অ্যালোকেট করে দেবো, তাহলে আমাদের কি হবে, দুটো অ্যামাউন্টই সমান হয়ে যাবে, বা এই বিলের একটা পার্শিয়াল পেমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে রিসিভ পেমেন্টে ক্লিক করলাম,
আমাদের কাজ হবে কি, ব্যাংকটাকে ডিলিট করে দেওয়া। এটা থেকে 3800 এই অ্যামাউন্টটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, কারণ পুরোটা আমাদের কাছে নাই, আমরা পুরোটা পেমেন্ট করতে পারছি না। ডেট হবে কোনটা? কারেন্ট ডেট হবে। কারেন্ট ডেট কোনটা? একটা আছে 1/4 আর এটা আছে কত? 3/3। তাহলে লেটেস্ট ডেট কোনটা? লেটেস্ট ডেট আমরা যেটা সেটা দেব। তাহলে লেটেস্ট ডেট কোনটা? এটা হচ্ছে ডে, মান্থ, ইয়ার। এটা আছে কি ডে, মান্থ, ইয়ার, মানে 3/3 হচ্ছে লেটেস্ট ডেট। তাহলে আমরা 3/3টাকে দিব, মার্চ 3/3। ঠিক আছে, ওকে, 7 ক্লোজ। ওকে, এখন আমরা এই ব্যাংকের এটাকে একটু রিফ্রেশ দিই। একটু অপেক্ষা করি খোলার জন্য। আচ্ছা, খুলে গেছে। আমরা ছিলাম হচ্ছে HSBC-তে। দেখেন এখন কিন্তু ব্যালেন্স অ্যামাউন্টটা অটোমেটিক ম্যাচ পেয়ে গিয়েছে। তাহলে ফরেন কারেন্সির ক্ষেত্রে আমরা পার্শিয়াল পেমেন্ট করতে পারি না, আমাদের এইভাবে অ্যালোকেট করে একদিক থেকে পেমেন্ট দিয়ে অ্যাডভান্স যেভাবে আমরা করি সেভাবে সেই সিস্টেমে আমরা পেমেন্ট করে ওটাকে আমরা অ্যালোকেট করব। দেন রেস্ট অ্যামাউন্ট যদি আবার একসাথে পেমেন্ট না হতো, আবার যদি ভেঙে পেমেন্ট হতো, তাহলে আবার ওইভাবে করতো। লাস্ট পেমেন্টটা আমাদের কী হবে? অটোমেটিক ম্যাচ পেয়ে যায়। তাহলে আমরা এটা ম্যাচ করে দিলাম। তাহলে HSBC শেষ। আচ্ছা, এখানে আমাদের কি আছে? কিছু পেরোলের ট্রানজেকশন আছে, ওয়াইজের ট্রানজেকশন আছে, এইগুলো আছে, এগুলো আমরা এখন করব। আজকে ওয়াইজটাকেও আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ওয়াইজের ট্রানজেকশন আগে দেখি কি আছে। আমরা আমার ডেস্কটপে ছিল, ব্যাংকের মধ্যে ছিল, এই যে ওয়াইজ। ওয়াইজটাকে দুভাবেই করা যায়। আপনি ওয়াইজটাকে ব্যাংক যেভাবে আমরা আপলোড করে করলাম সেভাবেও করতে পারি, আবার আমি আপনাকে এখন একটা অন্য সিস্টেমই দেখাবো, সেভাবেও করতে পারি। কিন্তু ব্যাংক হিসেবে করতে গেলে এখানে একটা জিনিস দেখেন, ওয়াইজ যারা দেখেছেন আপনাদের তো সেই ফাইলটা দেয়াই আছে। এখানে দেখেন ইউরো আছে, USD আছে, আরও অনেক কারেন্সি থাকতে পারে, অনেক কারেন্সিতে আপনি ট্রানজেকশন করতে পারেন। ওয়াইজটাকে একটা আপনার মানি ট্রান্সফারার হিসেবে অনেকে ব্যবহার করে, যেহেতু তারা খুব দ্রুত কাজ করে, এবং ওয়াইজ সবসময় বলে থাকে যে তারা সব থেকে যেই বাটা যেটাকে আমরা বলি, যে একটা থেকে টাকা আর একটা কনভার্ট করতে গেলে যে কনভার্টিং রেটটা বা যে চার্জটা নেয়, যে ফিসটা নেয়, সেই রেটটা সে সব থেকে কম নেয় এবং রেটটা খুব ভালো রেট দেয়। এটা নিয়ে আরও আমরা আমাদের ক্লাসে আরও ডিটেলসে আলোচনা করি, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে ওইটা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে কি একটা আইডি, তারপর হচ্ছে কি সাবমিটেড ডেট, তারপর হচ্ছে কি প্রফিট বিজনেসের নাম, স্ট্যাটাস, কারেন্সি সোর্স ছিল আমাদের কি হোম কারেন্সি GBP, অ্যামাউন্ট পেইড কত অ্যামাউন্ট দিয়েছে, ফিস কত, অ্যামাউন্ট কনভার্টেড হওয়ার পরে কত অ্যামাউন্ট এসেছে, এক্সেস রিফান্ড, টার্গেট কারেন্সি কোন টার্গেটে আপনি কনভার্ট করেছেন, কনভার্ট করার পরে কত পেয়েছেন, তারপর হচ্ছে কত রেটে কনভার্ট করেছে, এক্সচেঞ্জ রেটটা দেওয়া আছে, এটা আমরা একটা ডেসিমিলে নিয়ে আসছি, রেটটা এখানেও দেওয়া আছে, এক্সচেঞ্জ রেট, ডেট, তারপর হচ্ছে কি পে আউট টাইম, কোন সময় সেটা পে আউট হয়েছে, কাকে পে আউট দিয়েছে পেমেন্টটা, অ্যাকাউন্ট ডিটেলস। এই তাহলে আমাদের দরকার হচ্ছে কয়েকটা জিনিস এখানে লাগবে। এখানে এই জিনিসটা তো আমাদের লাগবেই, যে আসলে পেমেন্ট কাকে হয়েছে, এই যে ওকে পেমেন্ট হয়েছে, কোন ও কী পারপাস হয়েছে, পারফরমেন্স মানে কি অ্যাডভান্স, তাই না? পারফরমেন্স মানে ইনভয়েস হওয়ার আগেই পেমেন্ট তাকে দেওয়া হয়েছে, তাই না? যেটাকে আমরা সংক্ষেপে বলি কি PI। তাহলে এখানে একটা জিনিস আছে, দেখেন এই ডেটটা আছে আপনার নিচের দিক থেকে, এই দিক থেকে নিচের দিক থেকে ডেটটা দেয়া আছে। এখানে জানুয়ারি, তারপরে এই যে ফেব্রুয়ারি নাই, মার্চ, এপ্রিল, ঠিক আছে? নিচের দিক থেকে উপর দিক থেকে আমরা যখন কাজ করব তখনই নিচের দিক থেকে কাজ করা শুরু করব। আমরা আমাদের হোম কারেন্সি যেহেতু GBP, তাহলে আমরা এই অ্যামাউন্টগুলো আমাদের ব্যাংকে আমাদের পাওয়ার কথা। এটা কয়েকটা স্টেপে এই কাজটা আমরা করব। প্রথম স্টেপ হচ্ছে ট্রান্সফার টু ওয়াইজ, এই অ্যামাউন্টটাকে আমরা কি করব, ওয়াইজে, আমাদের হোম কারেন্সি থেকে ওয়াইজে ট্রান্সফার করব। দ্বিতীয় কাজটা আমরা কি করব, ডিডাক্ট ট্রানজেকশন ফি টু ওয়াইজ, এই অ্যামাউন্ট থেকে যে ট্রানজেকশন ফি যেটা চার্জ করেছে বা আমাদের অ্যামাউন্টটা কেটে নিয়েছে, সেই টাকাটা আমরা এটা থেকে বাদ দিব। তৃতীয় কাজটা কি হবে,
তৃতীয় কাজটা হচ্ছে কনভার্ট টু পে অ্যানাদার সাপ্লায়ার। এই অ্যামাউন্টটা দেওয়ার পর যেই অ্যামাউন্টটা থাকে রেস্ট অ্যামাউন্টটা, এটা কনভার্ট হয়ে এই অ্যামাউন্টটা পেয়েছে, এটা সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে। আর 4 নম্বরটা কী হচ্ছে, এই এটাকে অ্যালোকেট করতে হবে। তাহলে চলেন এক এক করে আমরা করি। প্রথম কাজ আমাদের কি হবে, ট্রান্সফার টু ওয়াইজে ট্রান্সফার করতে হবে। অ্যামাউন্ট কত, এই অ্যামাউন্টটা। চলেন এই অ্যামাউন্টটা আমরা খুঁজি কোথায় আমাদের ব্যাংকে আছে, কোন ব্যাংকে আছে কোন। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে খুঁজি, দেখি আছে কিনা। এটাতে নাই। টাইডে খুঁজি, টাইডে আছে, দেখেন কয় তারিখে, 6/1 তারিখে। এখানে আমাদের ডেট কত ছিল, এখানেও ডেট আমাদের 6 একই ছিল, ডেটটা অবশ্যই মিলিয়ে নেবেন। ওকে, তাহলে প্রথম কাজ আমাদের কি আছে, ওয়াইজে ট্রান্সফার করতে হবে। তো চলেন আজকে ট্রান্সফার করি। তার আগে আমরা এখানে ওয়াইজের লেজারটা আমরা একটু খুলে নিই। ব্যাংক, আমরা এখান থেকে গো টু রেজিস্টারে চলে যাই, ব্যাংক রেজিস্টারে। এখানে আমরা সিলেক্ট করব ওয়াইজ, এই যে ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট। দেখেন ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টে কি আছে, কোনো ট্রানজেকশন এখনো পর্যন্ত নাই, আর এখানে 0 আছে, যেহেতু নাই এই কারণেই 0। তো আমরা একটা ট্রানজেকশন এখান থেকে করি। আমাদের প্রথম কাজ কি হবে, হোম কারেন্সি থেকে এটা ওয়াইজ অ্যাকাউন্টে ট্রান্সফার করা। ওকে, তাহলে এটাকে আমরা কি করলাম, ট্রান্সফার দিলাম, রেকর্ডার যে ট্রান্সফার, কোথায় দিব, এটা আমরা দিব ওয়াইজে, ওয়াইজে দিলাম, অ্যাড দিলাম, এই ট্রান্সফারটা হয়ে গেল। আচ্ছা, আমরা এটাকে গিয়ে একটু রিফ্রেশ দিই, দেখি। একটু সময় লাগছে, অপেক্ষা করি আমরা। আচ্ছা, দেখেন ওয়াইজে এই অ্যামাউন্টটা চলে এসেছে। ওয়াইজ অ্যামাউন্ট আমার 391.07। আমাদের প্রথম কাজটা আমরা করতে পেরেছি সঠিকভাবে, আমার এখন এই অ্যামাউন্টটা আছে। আমাদের দ্বিতীয় স্টেপ কি, এই অ্যামাউন্টটা ডিডাক্ট করে এই অ্যামাউন্টটা রাখতে হবে। তাহলে এই অ্যামাউন্টটা ডিডাক্ট করার জন্য আমাদের কি করতে হবে, একটা এক্সপেন্স রেকর্ড করতে হবে, তাই তো? তাহলে এক্সপেন্স রেকর্ড করার জন্য আমরা কি করব, আমরা একটা জার্নাল দিব। তাহলে আমরা এখান থেকে একটা এক্সপেন্স রেকর্ড করতে পারি, বা সরাসরি জার্নাল দিয়েও করতে পারি। এখানে আমরা বিলের এক্সপেন্স আছে, এই যে এক্সপেন্স আছে, এই এক্সপেন্স করলাম। পেই কি হবে, ওয়াইজ ফিস, ওয়াইজ ফিস নামে আমাদের একটা পেই হবে, ওয়াইজ অ্যাড, এটা জিবিপিতেই থাকবে, কারণ জিবিপিতেই কাটবে। কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা হবে, ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে হবে। ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি ওয়াইজ ফিস, ওয়াইজ ফিস নামে আমাদের আছে, এই যে ওয়াইজ ফিস, ওয়াইজ ফিস হবে। ডেসক্রিপশন, ফি ডিডাক্ট, ঠিক আছে। অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা হচ্ছে 3.04, 3.04। ওকে, ভ্যাটটা কী হবে ট্রান্সফারের ক্ষেত্রে, নো ভিএটি। ওকে, আমরা এখানে চাইলে অ্যাটাচমেন্টটা দিতে পারি, সেভ অ্যান্ড ক্লোজ। দেখেন এখন আমার 3.388.03 এই ব্যালেন্সটা চলে আসছে। আমাদের এক্সেল শিটে কি বলছে, কত থাকার কথা, 38.03। তাহলে আমরা এই পর্যন্ত ভালোভাবে আসতে পেরেছি। তাহলে আমরা যেটা যেটা আসতে পেরেছি সেটা কালার করে দিই, তাতে আমাদের ভুল না হয়, আমরা ভেবে কালার করে করবো। এতটুকু আমাদের হয়েছে, এই অ্যামাউন্টটা পর্যন্ত আমরা আসতে পেরেছি। এখন কি বলেছে, এই টাকাটা পেমেন্ট হয়েছে কি ইউরোতে, ইউরোতে পেমেন্ট হয়েছে কত, 465। কনভার্সেশন রেট, এটা কনভার্সন রেট হচ্ছে এটা, ঠিক আছে, কনভার্টেড রেট এই যেটা। পেমেন্ট হয়েছে কি রেসিডেন্ট এসআরএল, রেসিডেন্ট এসআরএল পেমেন্ট করেছে, কী বাবদ পেমেন্ট করেছে, অ্যাডভান্স পেমেন্ট। তাহলে অ্যাডভান্স পেমেন্ট হলে আমরা কি করি, আমরা একটা চেক ইস্যু করি, তাই না? তাহলে চেক ইস্যু করি আমরা একটা, আমরা এখান থেকে প্লাসে যাই, পেমেন্ট করলে আমরা কোথায় যাব, এই যে সাপ্লায়ার গিয়ে এই যে চেকে যাব আমরা। দিচ্ছি কেন, আর রেসিডেন্ট
SRL কে দিলাম, কোন অ্যাকাউন্ট থেকে দিলাম আমরা? ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে দিলাম। ডেট কোনটা হবে? আমরা বোধহয় এখানে একটু ভুল করেছিলাম ডেটের, এই যে দেখেছেন 6/1/2022 হয়েছে, এই যে এটা ঠিক ডেট নাই, তাহলে এটাকে একটু এডিট করতে হবে, এটাকে আমরা একটু এডিট করে দিই, এটাও 6/1/2022 হবে। সব ডেটগুলো একই ডেটেই হচ্ছে, কারণ 3টা কাজ হচ্ছে কিন্তু আপনার একই ডেটে, কাজে আপনি এই ডেটটা একটু খেয়াল করবেন। আমি এখানে কথা বলতে বলতে ভুলে গেছি। 6/1 জানুয়ারি মাস 6 তারিখ, ওকে 7 ক্লোজ। কারণ এই ডেটেই আপনার ওয়াইজ থেকে ওয়াইজে টাকা ঢুকেছে, ওয়াইজ আবার টাকাও কেটেছে, আবার ওয়াইজ একই ডেটে আবার ইউরোতে পেমেন্টও করে দিয়েছে। তাহলে আমরা এখন ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট কি করব? ওকে, পেমেন্ট কাকে করলাম? একে করলাম, এটাকে আমরা কেটে দিব। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? ক্যাটাগরি কি হবে? অ্যাডভান্সের সেক্ষেত্রে আমরা কি করি? আমাদের কি ছিল এটা? ক্রেডিটর্স না? তাহলে আমরা কি লিখব? ক্রেডিটর্স। আমরা এটা কিসে পেমেন্ট করছি? ইউরোতে, তাহলে ইউরো। ডেসক্রিপশনে কি দিব? ডেসক্রিপশনে আমরা এখানে যা আছে এখান থেকে ধরে এই 3টা লাইন আমরা ধরে কপি করে দিয়ে দিব, ঠিক আছে? আমরা এই 3টা লাইন ধরে কপি করে এখানে দিয়ে দিব। যত বেশি থাকবে তত বেশি আমাদের জন্য ভালো। ওকে, দিয়ে দিলাম। অ্যামাউন্টটা কত? আমাদের এখানে অ্যামাউন্ট ছিল কত? অ্যামাউন্ট ছিল 388.03। এটা হচ্ছে আমাদের জিবিপি, কিন্তু আমাদের এখানে ইউরো কত দিয়েছি আমরা পেমেন্ট? ইউরো পেমেন্টটা আমরা একটু দেখে নিই, কত পেমেন্ট দিলাম আমরা। ইউরো দিলাম কত? 465, 465 ইউরো। 465 ইউরো আমি এখানে দিলাম, 465। ভিএটি কি? ভিএটি হবে কি? এক্সাম্পটেড, তাই না? এক্সাম্পটেড, সরি, এটা হচ্ছে আপনার 0Z, নো ভিএটি। এটাতে অ্যাডভান্সের জন্য হবে নো ভিএটি। ওকে, আর কিছু আছে এখানে? আমরা সব কিছু ঠিকঠাক দিয়েছি। ওকে, এখন আমরা দেখেন এখানে একটা জিনিস, এখানে দেখাচ্ছে কত আপনার জিবিপি? 387.99, 387.99। তাহলে এটা দিলে কি আমাদের এখানে এটা মিলবে? আমার এখানে কত? 388.03। তাহলে আমার এই অ্যামাউন্টটা করতে হবে। আমরা কি করেছি দেখেন, এইখানে আমরা এই যে রেটটা, এই রেটটা বের করার জন্য আমরা কি করেছি? এই অ্যামাউন্টটা ভাগ এই অ্যামাউন্টটা করে আমরা এই রেটটা বের করেছি। 8-10 সংখ্যা, দশমিকের ডেসিমেলের পর 8-10 সংখ্যা যত বেশি নেবেন তত মিলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আপনারা এইভাবে করে বের করে নেবেন, যেহেতু আপনাদের দেয়া আছে কোনো সমস্যা নাই, কিন্তু বের করবেন কীভাবে সেটাই বললাম আপনাকে। হোম কারেন্সি ভাগ হচ্ছে আপনার কি? ফরেন কারেন্সি। হোম কারেন্সিকে ফরেন কারেন্সি দিয়ে ডিভাইড করবেন। ওকে, তাহলে আমরা এটা নিয়ে নিলাম, কপি করে এখানে গেলাম। এখন এখানে আমরা এই রেটটা বসিয়ে দেব, ঠিক আছে? বাইরে ক্লিক করলে দেখেন কি বলে, ইউ হ্যাভ টু চেঞ্জ দিস এক্সচেঞ্জ রেট ফর দ্য ইউরো ফর, আজকের ডেট 6 জানুয়ারি ডেট 2022 বলছে। উড ইউ লাইক টু কুইক বুকস অনলাইন টু সেভ দিস নিউ এক্সচেঞ্জ রেট? আপনি কি এই ডেটটা সেভ করতে চাচ্ছেন? আমরা হ্যাঁ। সে দুটো অপশন দিয়েছে, ইউজ দিস ট্রানজেকশন অনলি, আর একটা আছে কি ইউজ ফর অল নিউ ট্রানজেকশন ইউরো। শুধু কি এই ট্রানজেকশনের জন্য, অথবা ইউরো যত ট্রানজেকশন হবে? আমরা তো শুধু যদি এই দ্বিতীয়টা দিই তাহলে কি হবে? আমাদের সব ট্রানজেকশন তো একই ডেটে হয় নাই, তাই না? বিভিন্ন রেটে বিভিন্ন রেট হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা সবসময় দেবো কি? ইউজ ফর দিস ট্রানজেকশন অনলি। ওকে, তাহলে দেখি এখন কত দাঁড়ালো। দেখেন 38.03 এই অ্যামাউন্টটা, আর আমাদের এখানের রেস্ট অ্যামাউন্টটা মিলে গিয়েছে। তাহলে আমরা এটাকে 7 ক্লোজ করে দিব। এটাকে আমরা রিফ্রেশ দিব। আমার এই অ্যাকাউন্টটা 0, তার মানে আমার এখানে আর কোনো ওয়াইজে আর কোনো অ্যামাউন্ট নাই। ভিন্ন ভিন্ন কারেন্সিতে আমার কিন্তু ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আমরা যখন দেখছি যেই অ্যামাউন্টটা এসছে সেই অ্যামাউন্টটাই এখান থেকে ডিসপাস হয়ে গিয়েছে, যেই অ্যামাউন্টটা এখানে ছিল কোনো এখানে রেস্ট অ্যামাউন্ট নাই, সম্পূর্ণ টাকাটাই পেমেন্ট হয়ে গেছে। কাজে কি ইউরো অ্যামাউন্টটা ওই দিনে 0, আমাদের এখানে কোনো ব্যালেন্সও নাই, আমাদের ওপেনিং ব্যালেন্সও নাই, ক্লোজিং ব্যালেন্সও নাই। কাজে আমরা এটা 0 করে দিলাম। ওকে,
যদি থাকে ব্যালেন্স তাহলে তো অবশ্যই এখানে ব্যালেন্স সেভাবে আমাদের কাজ করবো, সেভাবে এখানে থাকবে। কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। আমরা যে এখান থেকে একটা ডুপ্লিকেট খুলে নিই, আমরা যে রেসিডেন্স এসআরএল পেমেন্ট করলাম সেই পেমেন্টটা তাকে অ্যালোকেট করতে হবে, নাহলে তো ওইভাবে বিলটা থেকেই যাবে। তাহলে ওইটাকে আমাদের অ্যালোকেট করা বাকি আছে। তাহলে এটাকে অ্যালোকেট করে দিই। আমরা এখান থেকে যাব এক্সপেন্সের থেকে সাপ্লায়ার, এখানে আমরা খুঁজব ইয়েস রেসিডেন্ট এসআরএল, আমাদের এখানে যে একটা কি একটা চেক আসছে আর একটা বিল আসছে আমাদের, যার কারণে ওপেনিং ব্যালেন্স 0 হয়ে গেছে, কিন্তু ওভারডু আবার দেখাচ্ছে। তার মানে কি বিলটা আমাদের পেইড হয়নি, অথচ একটা পেমেন্ট ঢুকে বসে আছে। তাহলে এই বিলটাকে আমাদের কি পেইড করতে হবে। তাহলে মার্ক অ্যাজ এ পেইড দিলাম আমরা। কয় তারিখে পেমেন্ট হয়েছে, আমরা 17-এ বিল করেছি, 6-এ আমাদের টাকা আমরা পাঠিয়েছি, তাহলে অবশ্যই লাস্ট কারেন্ট অ্যাকাউন্ট ডেটটা হবে। তাহলে কারেন্ট ডেট হবে হচ্ছে 17/1, আমরা এখানে 17/1 সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট মুছে দিব, কারণ আমরা ব্যাংকের থেকে কোনো পেমেন্ট করছি না। ওকে, মিলে গেছে। ওকে, সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমাদের এই 4টা কাজ, একটা অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের জন্য আমাদের 4টা কাজ করতে হবে, এবং এই 4টা কাজ আপনারা খুব ধীরে সুস্থে করবেন, না হলে কিন্তু একটু ভুল হলে আর মিলাতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। তাহলে আমাদের এই অ্যামাউন্টটাও হয়ে গিয়েছে, আমরা এটাকেও কালার করে দিলাম। ওকে, নেক্সট অ্যামাউন্টটা হচ্ছে কত, 1591.58, 1591.58 এই অ্যামাউন্ট আমরা খুঁজি, এখানে আছে কিনা দেখি। 1591. এটাতে নাই, এটাতে দেখি 1591.58। আমরা এখানে লিখে সার্চ করি 1591.58, দেখি পাই কিনা এটা। এই যেটা আছে। তাহলে প্রথম কাজ কি আমাদের, ট্রান্সফার করা। রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার কোথায় করব আমরা, 20/1 আসছে, আমাদের এখানে ডেট দেখাচ্ছিল কত, 19/1 ট্রানজেকশনটা, কিন্তু দেখেন আবার শেষে আসে কি আছে, এক্সচেঞ্জ ডেট টেট সব কিছু আসে কি 20 তারিখে। তাহলে আমাদের এখানে যে ডেটটা আছে আমরা সেই ডেটেই করব। আমাদের ব্যাংকে যেহেতু 20 তারিখে আছে, আমরা 20 তারিখেই করব। ওকে, তাহলে আমরা যা করব সব 20 তারিখে। রেকর্ডের ট্রান্সফার কোথায় ট্রান্সফার করলাম আমরা, ওয়াইজে। ওয়াইজ ক্লিয়ারিং একটু চলে গেল, অ্যাড দিলাম, অ্যাকাউন্টটাকে আমরা একটু রিফ্রেশ করলাম। আমাদের টার্গেট থাকবে সবসময় ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টে পুরো কাজটা করার পরে 0 রাখার জন্য, যেহেতু আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স কিছু দেয় না। কিন্তু যদি আমাদের ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স থাকে তাহলে কিন্তু ওখানে সেটা থাকতে হবে। ওকে, তারপরে কি করতে হবে, আমাদের এই অ্যামাউন্টটাকে রিজলভ করতে হবে। কত, 7.98। চলেন 7.98কে আমরা রিজলভ করি। আমরা এখান থেকে যাব এক্সপেন্সে, যাব এখানে কি হবে, ওয়াইজকে আমরা পেমেন্টটা নিয়েছি, পেমেন্টটা ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। ডেট হবে 20/1/2022, 20/1/2022। ক্যাটাগরি হবে ওয়াইজ ফিস। ডেসক্রিপশনে এখানে আমরা এইখানেও সবটা দিয়ে দেবো, আমরা আগেরটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এটাতে আমরা সব দিয়ে দেবো এখানে যা আছে 3টা লাইনে, যাতে এখানে বোঝা যায় যে কি কারণে টাকাটা কেটেছে। ওকে, আমরা এখান থেকে এইখানে সবটুক দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। এখানে অ্যামাউন্টটা কি হবে, অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা হচ্ছে 7.98। ভিএটি, যেহেতু এটা চার্জ এক্সামটেড, ব্যাংক চার্জের মতোই এক্সামটেড হবে। ওকে,
ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ। তাহলে আমরা এটাকে আবার একটু রিফ্রেশ করি, দেখি কি দাঁড়ালো। ওয়ান ফাইভ এইট থ্রি পয়েন্ট সিক্স জিরো আমাদের এখানে কত আছে? 1583.60 আছে কিনা দেখি। 1583.60, তাই বলে এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এটাকে পেমেন্ট করতে হবে। কিসে পেমেন্ট করতে হবে? এটা গিয়েছে কিসে? ইউএসডিতে। কাকে পেমেন্ট করতে হবে? ফোশান। ফোশানের কি হয়েছে? এটা এটা একটা ইনভয়েসের পেমেন্ট বলছে সে। ঠিক আছে, চলেন আমরা ফোশানে একটু দেখে আসি কি কাহিনী ফোশানে। আমরা এক্সপেন্সে গেলাম, এখান থেকে সাপ্লায়ার, ফোশান, ফোশান সানডে, উনিশ একে, আর বিলটা হয়েছে আর পেমেন্ট গিয়েছে 20 তারিখে, তার মানে একদিন পরে গিয়েছে। কাজেই আমরা এটাকে এখান থেকে পেমেন্ট করতে পারবো। এখানে কত হয়েছে? 2155। আমাদের এখানে আছে কত? 2155। পুরো অ্যামাউন্টটাই পেমেন্ট হয়েছে। তাহলে আমরা পুরো অ্যামাউন্টটা এখান থেকে পেমেন্ট করতে পারবো। তাহলে আমরা যদি মার্ক অ্যাজ পেইড করি এখান থেকে, এটাকে যদি আমরা পেমেন্ট করতে চাই ফুশান, আমরা কোন অ্যাকাউন্ট থেকে করতে চাই? আমরা ওয়াইস থেকে করছি। ওকে, এখানে তো আর কিছু দেখানো লাগছে না যেহেতু আমরা বিলটা পেমেন্ট করছি। কিন্তু দেখেন এখানে কত দেখাচ্ছে আমাদের? জিবিপিটা দেখতে হবে 1585.28, কিন্তু আমাদের রেস্ট অ্যামাউন্ট কত আছে? 1583। তাহলে আমাকে সেম অ্যামাউন্টটা এখানে নিয়ে আসতে হবে যাতে আমাদের এই অ্যাকাউন্টটা জিরো হয়। তাহলে আমাদের কনভার্সেশন যে রেটটা আছে আমরা এটাকে নিলাম এখান থেকে কপি করে, আর কি করব? এইটা এখানে আমরা এইখানে যে রেটটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিব। বাইরে একটা ক্লিক করলাম, ওকে। তাহলে এখন কত আছে? 1583.60। আমাদের এখানে কত আছে? সরি, এটা না, আমাদের এখানে আছে কত? 1583.60। ওকে, মিলে গেছে। তাহলে আমরা এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। আমরা ওখানে নোটে দিতে পারতাম ওই পুরো 3 ঘরের কপিটাই। ঠিক আছে, চাইলে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমাদের এই অ্যাকাউন্টের কি অবস্থা দাঁড়ালো দেখি। আমাদের অ্যাকাউন্ট জিরো আছে, তার মানে আমাদের কাজ সঠিক আছে এবং বিলটাও আমরা পেইড করতে পেরেছি। পরেরটা, তাহলে এটাও আমাদের হয়ে গেল। পরেরটা কয় তারিখে? পরেরটা আছে 20/3 232.73, 232.73। আমরা ওইটাতে দেখি, এটাতে নাই যেহেতু এটাতে আছে 20/3। এখানে ডেটটাও ছিল 20/3। ওকে, ডেটেও আমাদের কোনো সমস্যা নাই, ডেটেও মিলেছে আমাদের 20/3। তাহলে আমরা এটা করতে পারি। প্রথম কাজ আমাদের ট্রান্সফার। দেখেন একই কাজ যখন আপনি কয়েকবার করবেন আপনার কাজটাকে, মানে যেই কাজটাই সেটা কিন্তু আপনার মগজের মধ্যে ঢুকে যাবে। প্রথম আপনাদের কাছ থেকে একটু অড লাগবে, কারণ এই ধরনের কাজ আমরা কখনো করি নাই। আমিও যখন করছি তখন আমার কাছেও সেটা মনে হয়েছে, করতে প্র্যাকটিস করতে সেটা হয়ে গেছে। কিন্তু কখনো কোনো জিনিস মুখস্থ করবেন না, লজিক্যালি চিন্তা করবেন, লজিক্যালি করার চেষ্টা করবেন কাজগুলা। ট্রান্সফার করলাম ওয়াইজ অ্যাকাউন্টে, অ্যাড 20/3। এরপর আমাদের অ্যামাউন্ট কত আছে এটাকে কনজিউম করতে হবে 1.88। রুল করতে বলছে, আমরা রুল করব না। তাহলে কি করতে হবে? এটাকে আমরা একটু রিফ্রেশ করি। আমরা এখান থেকে একটা এক্সপেন্স করব। এক্সপেন্সটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, কোনটা হবে? ওয়াইজ। এটা ওয়াইজটা কিন্তু ব্যাংক না, এই যে এটা নেম হচ্ছে, এটা জাস্ট একটা সাপ্লায়ার যেটা নেম থাকে এটা নাম রাখার জন্য সেটাই। এটা হচ্ছে অ্যাকাউন্ট ওয়াইজ থেকে কাটবে। আর তারিখটা হবে আপনার 20/3 মার্চ মাসের 20 তারিখ। ওকে, ক্যাটাগরি কি হচ্ছে? ওয়াইজ ফিস।
ওয়াইজ ফিস ডেসক্রিপশন এখানে আমরা এখানে যা আছে ওই লাইনের আমরা সম্পূর্ণ 3টা করে যা আছে দিয়ে দেব ধরে আমরা এখানে দিয়ে দিলাম, এখানেও দিলাম, মেমোতেও দিয়ে দিলাম। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট আছে 1.88 সরি 88 ভিএটি হবে কি এক্সামটেড ওকে 7 ক্লোজ। এটাকে আমরা একটু রিফ্রেশ দিই ওয়াইস আমাদের এখানে থাকবে কত? আমাদের এখানে থাকতে হবে 230.85 দেখি 230.85 আছে কিনা। আচ্ছা তাহলে আমরা এতটুকু কাজ সঠিকভাবে করতে পেরেছি। তাহলে এইটুকু আমরা কালার করে রাখি, এটাকে আমরা কালার করে দিলাম। ওকে তারপরে এটাকে কি হয়েছে? এটাও ইউরোতে ট্রান্সফার হয়েছে 275 ইউরো পেমেন্ট করেছে। কাকে পেমেন্ট করেছে? ইউনিটারি রেটটা আপনারা ইউএসএ পেমেন্ট করেছে। অ্যামাউন্ট হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, এস্টিমেটেড ডেট আছে ইনভয়েস নাম্বার N13/2022। তাহলে এটাকেও অ্যাডভান্স হয়েছে। আমরা একটা অ্যাডভান্স করে আসলাম, একটা অ্যাডভান্স, এটাও আমরা অ্যাডভান্স, আবার একটা ইনভয়েস পেমেন্টও আমরা করেছি। তাহলে আমরা ইনভয়েস পেমেন্টও করছি আবার অ্যাডভান্সও করছি, সব রকমই আমাদের নলেজ বাড়ছে। ওকে তাহলে আমাদের অ্যাডভান্সের জন্য কোথায় যেতে হবে? অ্যাডভান্সের জন্য আমরা যাব এখান থেকে চেকে, কাকে দিচ্ছে পেমেন্ট? রিনারি চুজ অ্যাকাউন্ট হচ্ছে রিনারি একটু বাইরের নামগুলো ইটালিয়ান নাম তো একটু উচ্চারণ করা একটু কষ্টকর ব্যাপার। এই যে রেইনিরি, ঠিক আছে, আমরা উচ্চারণ করতে আমাদের একটু প্রবলেম হয় বাইরের এগুলা। ওকে তাহলে টাকা যাবে থেকে? ওয়াইজ থেকে যাবে। ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হচ্ছে ক্রেডিটর। এটা কিসে ছিল পেমেন্ট? ইউরোতে না? ইউরোতে পেমেন্ট হয়েছে না এটা? এই যে ইউরোতে, তাহলে ক্রেডিটর ইউরো, ক্রেডিটর ইউরো। ডেসক্রিপশন আমরা ওখান থেকে কপি করে দিয়ে দিব 3টা লাইনের। এখান থেকে আমরা 3টা লাইনকে কপি করে এখানে দিয়ে দিব, এখানেও দিব, ডেসক্রিপশনেও দিব, মেমোতেও দিব। অ্যামাউন্টটা কত? 275 আর এটা কত হবে? 0Z, তাই তো? অ্যামাউন্ট কি 275 ছিল? দেখে নিই আমরা। 275 আর আমাদের এই রেটটা কনভার্সেশন রেটটা এটা প্রয়োজন আমাদের, এটাও নিলাম আমরা। এখানে রেটটা না বসালে ওখানে গিয়ে জিবিপি আমাদের কি মিলবে না, 0 হবে না। ওকে এখন জিবিপি কত আছে? জিবিপি আছে 230.85, আমাদের এখানে কত আছে? 230.85। ওকে ডান, 7 ক্লোজ। আমরা এটাকে রিফ্রেশ দিই, এটা ক্লোজ 0 হলো কি না? একটু সময় নিচ্ছে, মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম থাকলে একটু দেরিতে ওপেন হয়। আচ্ছা 0 আছে, আমরা যাব হচ্ছে এখন সাপ্লায়ারে, কারণ আমাদেরকে কি করতে হবে? অ্যালোকেট করতে হবে। আমরা অ্যাডভান্স দিয়েছি, অ্যাডভান্স দিলে আমাদের কাজ হচ্ছে অ্যালোকেট করা। আমরা এটাকে কপি করে রেখেছিলাম, নামটাকে কপি করে রেখেছিলাম যেটা, সেটা এখানে পাবো। এই যে এই দেখেন টোটাল অ্যামাউন্ট 456 ইউরো
পেমেন্ট হয়েছে 275। তাহলে এখানে দেখাচ্ছে যে ওপেন ব্যালেন্স আছে, এটা বাদ দিয়ে বাকিটুকু দেখাচ্ছে, আবার ডিউ বিলটাও পুরোটাই ডিউস হয়ে দেখাচ্ছে। তাহলে আসেন আমরা এটাকে কি করি, পেমেন্ট করি, মার্ক অ্যাজ এ পেইড, অ্যালোকেট করি আর কি। পেইড করা মানে এখানে অ্যালোকেট করা। আমরা এখানে ব্যাংকটাকে মুছে দিব, এখানে কনভার্সেশন আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে কারেন্ট ডেট দিব, এখানে আছে 20/3, এখানে আছে 5/4, তাহলে আমরা দেব এটা 5/4, এপ্রিল 5/4, যেই অ্যামাউন্টটা আমরা পেমেন্ট দিয়েছিলাম সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব। ওকে, আমাদের কাজ শেষ। সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, তাহলে পরের কোনটা আছে? তাহলে এটা কি সবই হয়ে গেল, এটাও হয়ে গেল। আর 3টা আছে, 3টা করব আজকে আমরা। পরের দিন আমরা পেরোলের কাজটা করব, সাথে যদি আর একটু সুযোগ পাই তাহলে অন্য কিছুও করব। আচ্ছা, পরেরটা হচ্ছে কি 231.28। চলেন এটা খুঁজি ব্যাংকে। 231.28 দেখি আছে কিনা, এটাতে নাই, এটাতে খুঁজি। কোনটাতে আছে দেখছি আমরা, টাইডে একটা আছে, এটাতে দেখি। হ্যাঁ, এটাতে আছে, ডেটটা আছে 2/4, এখানে আছে কত, এখানে আছে 1/4। তাহলে ব্যাংকে যেহেতু 2/4 আছে, আমরা 2/4-এই এটা করব, এবং সব ট্রানজিশন আমরা 2/4-এই করব। ঠিক আছে, ওকে। কারণ একদিন পরে আমরা দেখি অনেক সময় অনেক জিনিস একদিন পরে হয়। দেখেন এখানে 1/4, এখানে পরে আছে 2/4, দেখেন এই যে পরে কিন্তু 2/4-এ ট্রানজিশনটা হয়েছে। ঠিক আছে, টোটাল ট্রানজিশনটা 2/4-এ কমপ্লিট হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ এটাকে ট্রান্সফার করা ওয়াইজে। রেকর্ড ট্রান্সফার, এখানে যাবে কি ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট, অ্যাড। ওকে, তারপর এখানে আমাদের দেখা অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, সাথে সাথে এটা ওপেন হতে থাক। আমরা দেখে আসি এখানে কত আমাদের কনজিউম করতে, 1.87 এই অ্যামাউন্টটা আমাদের কনজিউম করতে হবে। নেটওয়ার্ক রাত বাড়ার সাথে সাথেই নেটওয়ার্ক একটু স্লো হতে থাকে। আচ্ছা, 231.28 ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, একটা এক্সপেন্স রেকর্ড করব। কোত্থেকে, এই প্লাস চিহ্ন থেকে এক্সপেন্সে যাব, আমরা ওয়াইজ ফিসটাকে কনজিউম করব। এখানে কি হবে, ওয়াইজ সাপ্লায়ার বাই পেই, ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকেই যাবে। ডেট হবে কত, 2/4। ওকে, ক্যাটাগরি কি, ওয়াইজ ফিস। ডেসক্রিপশনে আমরা এখান থেকে সব কপি করে নিয়ে আসব। এখান থেকে যা ছিল 3টা ঘর আমরা কপি করে নিব একবারে, কপি পেস্ট, এখানেও পেস্ট করে দিলাম। অ্যামাউন্ট হচ্ছে 1.87। ভিএটি কি, ফিস, ব্যাংক ফিস সবসময় এক্সামটেড। ওকে, এখানে 7 ক্লোজ। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ওটুকু অ্যাডভান্স পেমেন্ট। পরেরটাও কি অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। তাহলে অ্যাডভান্স পেমেন্ট হয়েছে, কত অ্যামাউন্ট হয়েছে অ্যাডভান্স পেমেন্ট, 229.41 এই পরিমাণ ইউরো কি হয়েছে, না সরি 272.32 এই পরিমাণ ইউরো কি হয়েছে, অ্যাডভান্স হয়েছে। আমরা এতটুকু করেছি, এই অ্যামাউন্ট আমাদের দেখতে হবে ঠিক আছে কিনা আমাদের অ্যাকাউন্টে। আমরা অ্যাকাউন্টটাকে একটু রিফ্রেশ করি, 229 কত দেখলাম, 229.41, একটু সময় নিচ্ছে, 229.41। ওকে, তাহলে আমাদের আবার একটা অ্যাডভান্স পেমেন্ট করার জন্য আমাদের প্লাস চিহ্নতে যেতে হবে, চেকে যেতে হবে, এখানে পেই হচ্ছে এই লোক। আচ্ছা, যাবে কোত্থেকে, ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে, পেমেন্ট 2/4-এ হয়েছে, এটাকে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, ক্যাটাগরি হবে ক্রেডিটর, ইউরো,
ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম। অ্যামাউন্ট হচ্ছে কত? অ্যামাউন্ট হচ্ছে 272.32 272.32। ভিএটি কি? নো ভিএটি না, 0Z, নো ভিএটি। অ্যাডভান্সের সময় সবসময় নো ভিএটি। ওকে। আর এখানে কি আছে? কনভার্সন রেট দিতে হবে। কনভার্টেড রেট হচ্ছে এটা। কনভার্টেড রেট এটা কপি নিলাম, কনভার্টেড রেট এখানে বসিয়ে দিলাম। ওকে ওকে, এখানে দেখি কত বলছে। 272.32। আমাদের এখানে কত আছে? 229.41। 229.41, ঠিক আছে। ওকে, 7 and 7 ক্লোজ। এখানে গিয়ে আমরা আবার একটু রিফ্রেশ করব। আবার একটা পেমেন্ট ঢুকেছে আমাদের এর মধ্যে, সেটাকে অ্যালোকেট করতে হবে। মানে একটা বিলকে 3টে পার্শিয়াল পেমেন্ট হয়েছে। অ্যাডভান্স 2টা অ্যাডভান্স হয়েছে, পরে আবার আরেকটা পেমেন্ট হয়েছে, সেটা দিয়ে দুটো দিয়েই ক্লিয়ার হয়েছে সম্ভবত। হ্যাঁ, দুটো অ্যামাউন্ট দিয়েই ক্লিয়ার হচ্ছে। দুইটাই অ্যাডভান্স ছিল। পুরো পেমেন্ট পেয়ে তারপরে আমাদের ক্লায়েন্ট কী করেছে? আমাদের প্রোডাক্ট দিয়েছে, তাই না? এই যে বিল, এই যে পেমেন্ট ঢুকেছে, আমরা কি করব? এটাকে পেমেন্ট করব। এখান থেকে মার্ক এজ এ পেইড, বিল ডেটে আমাদেরকে পেমেন্টটা করতে হবে। অ্যাডভান্স ডেটে আমরা পেমেন্ট করতে পারবো না, কারণ বিল ছাড়া অ্যাডভান্স পেমেন্ট হয় না। এখানে ব্যাংকটা হবে না। এখানে ডেটটা কত হবে? বিল হয়েছে 5/4, তাহলে এখানে 5/4, 5 তারিখ। ওকে, আর কোনো কাজ নেই। ওকে, তাহলে 7 ক্লোজ। তাহলে এর পুরো বিলটাই পেড হয়ে গেল, এই 0 হয়ে গেল। আমাদের নেক্সট কত আছে? তাহলে এটাও আমরা করে ফেললাম। নেক্সট আছে 1681.08। 1681.08। আসুন এটা খুঁজি, কোথায় আছে? এটাতে নাই, তাহলে এটাতে আছে। এটাতে কত আছে? 5/4। এখানে কত আছে? এখানে আছে 5/4। কাজে এটা দুইটাই একই আছে, একই ডেটেই হয়েছে, সমস্যা নাই। ট্রান্সফার করে দেই, রেকর্ড ট্রান্সফার ওয়াইজ। ওকে, অ্যাড। তারপরে কি করতে হবে? আমাদের একটা এক্সপেন্স রেকর্ড করতে হবে। 5/4 এক্সপেন্স রেকর্ড করলাম। চার্জটা ওয়াইজের চার্জটা কনজিউম করব আমরা। এখানে ওয়াইজ চার্জ কত? 7.24। ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে যাবে 5/4। ক্যাটাগরি হচ্ছে ওয়াইজ ফিস। এখানে আমরা ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসি এখান থেকে। 3টা রোতে যা আছে, এটা দিয়েছে বারাজ্জা এসআরএল কে দিয়েছে। পেস্ট। তাহলে এখানে অ্যামাউন্টটা কত? 7.24। 7.24। ফিস সবসময় ব্যাংক ফিস কি হবে? এক্সামটেড। ওকে, 7 ক্লোজ। এটাকে আমরা রিফ্রেশ দিই। কত অ্যামাউন্ট থাকার কথা? এখান থেকে চার্জ কনজিউম করার পরে 1673.84। দেখি 1673.84 অ্যামাউন্টটা আমাদের এখানে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে। এরপরে কি বলছে সেইটা? কি অ্যাডভান্স হয়েছে না বিলের পেমেন্ট হয়েছে? অ্যাডভান্স পেমেন্ট। আমরা পেমেন্ট ডেট দেখে আমরা ওখানে গিয়েও দেখে নিতে পারবো। যদি অ্যাডভান্স লেখা নাও থাকে, আমাদের বুঝার সুবিধার জন্য এখানে অ্যাডভান্স লেখা আছে। যদি অ্যাডভান্স লেখা নাও থাকে, আমরা পেমেন্ট ডেট আর এই সাপ্লায়ারের বিল খুঁজে যদি দেখি যে এই পেমেন্ট ডেটের পরে গিয়ে বিল, তাহলে কি বুঝবো? যেটা অ্যাডভান্স হয়েছে। সোজা হিসাব, তাই না? তাহলে আমরা কোথায় যাব? কন্ট্রোল সেট। ওকে, আমরা যাব হচ্ছে একটা পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। কত অ্যাডভান্স হবে? আমরা অ্যাডভান্সের জন্য কিসে যাব? চেকে যাব। চেক পেইকে বারাজ্জা এসআরএল।
বারাজ্জা এসআরএল ওয়াইস থেকে পেমেন্ট যাবে 5/4-এর, ডেটটা 5/4-এর। বারাজ্জার বিল দেখাচ্ছে আমাদের তো দরকার নেই, কারণ ওটা পরে আসছে বিল। এখানে ডেটটা কবে? 5/4-এর, ঠিক আছে, ডেটটা 5/4 থাকবে। ক্যাটাগরি কি হবে? এটা কিসে পেমেন্ট ছিল? ইউরোতে না ইউএসডিতে? দেখবেন ইউরোতে, তাহলে আমাদের ক্রেডিটর ইউরো হবে। এখানে ক্রেডিটর ইউরো হবে। ডেসক্রিপশনে কি হবে? এখান থেকে আমরা কপি করে নেব। ডেসক্রিপশন বক্সে কি দিব আমরা? এটাকে কপি করা আছে, তাহলে আমরা কি করব? এখানে না, সরি, এখানে দিয়ে দিব। কন্ট্রোল ভি, এটাতে দিব, এটাতেও দিব। অ্যামাউন্টটা কত? কত ইউরো? ইউরো অ্যামাউন্টটা হচ্ছে 2000। 2000 ইউরো। 1 2 3, পেমেন্ট হচ্ছে 0% জেড। ওকে, 5/4। তাহলে কি আমাকে কনভার্টেড রেটটা দেওয়া হবে? কনভার্টেড রেটটা আমরা এখান থেকে নিয়ে নিই। কনভার্টেড রেটটা। এটা তো কম কেন? জিরোর কারণে, পরে 00 এই কারণে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা এটা এখানে দিয়ে দিলাম। বাইরে ক্লিক করলাম, ওকে দিলাম। জিবিপিটা মিলিয়ে দেখবো, জিবিপি কত? 1673.84। আমাদের এখানে দেখি 1673.84। এটা সবসময় মিলিয়ে দেখে তারপর সেভ করবেন, না হলে এখানে এই যে কনভার্টেড রেটের যেই সংখ্যাগুলো থাকে আর একটু বাড়িয়ে দিবেন পারমিশনগুলো, দেখবেন মিলে গেছে। তাহলে সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমাদের যেতে হবে কিসে? বারাজ্জা এসআরএল এ। সাপ্লায়ার, এটাও রিফ্রেশ দেন, এটাও 0 হয়ে যাবে, কারণ আমরা এখান থেকে পেমেন্ট সরিয়ে ফেলছি। আমরা বারাজ্জা এসআরএল, বারাজ্জা এসআরএল এ গেলাম। এটা কি দেখি এখনো খুলছে? আচ্ছা, খুলতে থাকুক, সমস্যা নেই। বারাজ্জা এসআরএল, আমরা এখানে একটা পেমেন্ট ঢুকেছে, সেই পেমেন্টটা আমাদের কি ক্লিয়ার করতে হবে। আমাদের বিল অ্যামাউন্ট আছে, দেখেন 1779 ইউরো। পেমেন্ট আসছে কত? 2000। তার মানে এটা কি হলো? সে আমাকে বেশি বিল, যেই পরিমাণে বিল, মানে বিলটা তো যেহেতু পরে হচ্ছে, আমাকে 2000 টাকা পেমেন্ট করেছিল, কিন্তু কি বিল আমাকে প্রোডাক্ট না থাকায়, বা একটা অনেক সময় আমরা কি একটা ধারণা করি না যে এই পরিমাণ বিল হতে পারে, সেই হিসাবে আমরা একটা অ্যাডভান্স করে রাখি, যে ধারণা দিল যে আমি একটা কাজ করবো, কত আছে, ঠিক আছে, তোমার টাকা না কাজ করার পরে দেখা গেল অ্যামাউন্টটা কম আসছে। সেই টাকাটা সে কী করছে? সে টাকাটা সে তার কাছে আছে, হয় পরে ফেরত দিবে, বা অন্য কিছু প্রোডাক্ট নিলে যদি আবার নেয়, তাহলে সেটা থেকে অ্যাডজাস্ট করবে, কিছু একটা করবে। কিন্তু আপাতত আমাদের এখানে সেই ধরনের কোনো ইনফরমেশন কি দেওয়া আছে? আমরা একটু দেখে নিই যে এখানে এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। এখানে এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নেই। এই যে অ্যাডভান্স পেমেন্ট এগেইনস্ট, শুধু একটু লেখা আছে, আর কিছু লেখা নেই। তার মানে কি? এটা নিয়ে আমরা ওটা অ্যাকাউন্টে, অন অ্যাকাউন্টে থাকবে এটা। আমরা পরবর্তী যদি এখানে আবার পারচেস হয়, তাহলে সেটা পরে সেটা অ্যাডজাস্ট হবে। আপাতত আমরা এটাকে কি করি? মার্ক অ্যাজ পেইড করি। মার্ক অ্যাজ পেইড। অ্যাকাউন্টটা তো হবে না, অ্যামাউন্ট ডেটটা হবে কত তারিখ? বিল ডেট আছে 20/4, তাহলে তার ডেটটাও 20/4-এর হবে। কারেন্ট ডেট সবসময় লেটেস্ট ডেটটা হবে। এই অ্যামাউন্টটা নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের কি পুরোটুক করতে হবে, তাই না? আমরা যদি এখানে পুরোটুক দিই, তাহলে কি হবে? দেখেন তো, কিছু হয়? নেবে? আমাদের পুরো অ্যামাউন্টটা দিলে কি হবে? নেবে না। তাহলে আমাকে অতটুকু দিতে হবে, যে আমরা যে আগে রিজলভ করার জন্য সিস্টেম আছে কিনা দেখলাম, যে না, নাই। তাহলে ওইটা কি অন অ্যাকাউন্ট থেকে যাবে। তাহলে সেভ অ্যান্ড ক্লোজ। এই যে মাইনাস ব্যালেন্সটা হয়ে গেছে, কারণ কি ওই অ্যামাউন্টটা রয়ে গিয়েছে। এই 2000 থেকে এটা হয়ে, এটা যে যেটা আমরা অ্যালোকেট করলাম সেই ট্রানজেকশনটা, বাকি অ্যামাউন্টটা এই যে মাইনাসে দেখাচ্ছে, মানে কি বাড়তি পেমেন্ট তাকে দেয়া আছে আমার। সে আমার কাছে টাকা পায় না, আমি উল্টো তার কাছে পাই। ওকে, পরেরটা হচ্ছে আমরা কত দেখি, লাস্ট 1905.48, 1905.48 দেখি পাই কি না। হ্যাঁ, আছে। এটা হচ্ছে 30/4। এখানে কত ডেট বলছে? এটাও 30/4। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটাকে রেকর্ড ট্রান্সফার করি, রেকর্ড ট্রান্সফার ওয়াইজ। ওকে, চলে গেল।
এটাকে আমরা একটু রিফ্রেশ করি, এমনটা আসলো কিনা। নেক্সট কত হবে, কত এখানে ফি কেটেছে এই 8.17 8.17 আমরা একটা কি করব, একটা এক্সপেন্স করব, এক্সপেন্স রেকর্ড করব আমরা। এটা হচ্ছে ওয়াইজ, 4টা ওয়াইজ নিয়েছে, এই জন্য ওয়াইজ পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে যাবে। ডেট হবে 30/4, ক্যাটাগরি হবে ওয়াইজ ফিস, ওয়াইজ ফিস। ডেসক্রিপশন বক্সে আমরা এখান থেকে যা আছে আমরা এটা কপি করে নিই, কপি করে নিলাম, পেস্ট, এখানেও পেস্ট করে দিলাম। তো কত অ্যামাউন্ট, অ্যামাউন্টটা হচ্ছে 8.17 সরি 17। ভিএটি হবে এক্সামটেড ব্যাংক চার্জ, ওকে 7 ক্লোজ। ওকে, আমরা এখানে দেখি ঠিক আছে কিনা ব্যালেন্সটা। এরপরে আমাদের এতটুকু কাজ, আচ্ছা এটা তো পুরোটাই হয়ে গিয়েছিল, এটা করা হয় নাই, এটাকে করে দিলাম। আচ্ছা আমরা এখন এতটুকু করতে পেরেছি। আমাদের করতে হবে কি 2.62-তে আপনাদের এটা পেমেন্ট করতে হবে। কি হয়েছে, এটা পে আউট হয়েছে ওক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা কি হয়েছে, পারফরমেন্স, পিআই মানে হচ্ছে কি সবসময় অ্যাডভান্স। তাহলে আমার ওকে গিয়ে দেখে আসি, যদি না বুঝি যে পিআই কি জিনিস বা পারফরমেন্স কি আছে, তাহলে আমাদের তো এটা বিল আমরা করেছি, কাজে আমরা সাপ্লাই থেকে গিয়ে আমরা ওকে দেখে আসি কি অবস্থা আছে। এটা দেখি ব্যালেন্সটা ঠিক আছে কিনা। 1897.3, হ্যাঁ 1897.31 ঠিক আছে। তাহলে আমরা সাপ্লায়ারে গিয়ে ওক লিখি, ও একে ওক, দেখেন ওকের বিল হয়েছে 5/5-এ আর আমার পেমেন্ট হয়েছে 30/4। তার মানে কি অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। পেমেন্ট হচ্ছে কত, 2262.62, তাই তো 2262.62। তাহলে এইটাকে আমরা কি এখন অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্সের জন্য কোথায় যাব আমরা, প্লাসের থেকে চেকে দিব, কাকে পেমেন্ট করছি, ওক ইন্ডাস্ট্রিকে পেমেন্ট করছি আমরা। কোত্থেকে করছি, ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে করছি। কোন ডেটে করছি, 30/4-এ করছি। ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি হচ্ছে ক্রেডিটর, সিআরই ক্রেডিটর ইউরো। আবার দেখে নেন এটা ইউরো কিনা, নাহলে পরে গিয়ে অ্যালোকেট করার ঝামেলা হয়ে যাবে। ইউরো ঠিক আছে, ওকে। তাহলে এখানে ডেসক্রিপশনে আমরা এটা কপি করে দিয়ে দিব, 3টা ঘরে যা আছে, এটা যা আছে আমরা এটা কপি করে দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। অ্যামাউন্ট হচ্ছে কত, অ্যামাউন্ট হচ্ছে ইউরো অ্যামাউন্ট 2262.62, 2262.62 ভ্যাট হবে কি অ্যাডভান্সে নো ভিএটি, ওকে। তাহলে আমার অ্যাকাউন্টের কি অবস্থা, এখানে জিবিপি দেখাচ্ছে 1897.61, আমার এখানে কত হচ্ছে 1897.3 হয়। তাহলে আমাদের এখানে কি আছে, কনভার্সেশন রেটটা লাগবে এখানে বসানোর জন্য। আমরা এখান থেকে কনভার্টেড রেটটা নিয়ে নিই, ডেসিমেলের যেটা, এই যে ডেসিমেলের এটা নিয়ে নিই, আমরা নিয়ে নিলাম। আমরা এখানে কনভার্ট রেটটাও বসিয়ে দিলাম, ওকে। এখন দেখি কত দেখায়, 1897.31, এখানে কত দেখায়, সরি 1897.31, ওকে ঠিক আছে। তাহলে এটা করা যায়। তাহলে আমরা কি করব, 7 ক্লোজ, এটাকে আমরা রিফ্রেশ দিব, এটা 0 হলো কিনা। একটু অপেক্ষা করি, খুলবে।
অ্যাকাউন্ট 0 ওয়াইজ অ্যাকাউন্ট, তাহলে আমরা এক্সপেন্সে আমরা যাব কোথায়? ওকে, এটা আমরা একটা রিফ্রেশ দেই। এখানে একটা পেমেন্ট ঢোকার কথা, আমরা পেমেন্ট করেছি এই অ্যামাউন্টটা। পেমেন্ট ঢুকেছে, কারণ ওপেন ব্যালেন্স 0 দেখাচ্ছে, ওভারডিউ পেমেন্ট আছে। তাহলে আমরা কি করব, এখন এটাকে অ্যালোকেট করে দিব। অ্যালোকেট করে দিলে আমাদের কাজটা শেষ। তাহলে আমাদের ওয়াইজে এইভাবে কাজ করতে গেলে আমাদের 4টা স্টেপে কাজ করতে হয়। এটা আমরা সবসময় মাথায় রাখবো। প্রত্যেকটা স্টেপ করার পরে আমরা দেখে দেখে আসবো যে আমাদের যেই স্টেটমেন্টটা দিয়েছে ওয়াইজের, সেটার সাথে আমার ওয়াইজের অ্যাকাউন্টের মিল আছে কিনা। ঠিক আছে, এটা আমরা সবসময় খেয়াল করব, না হলে কিন্তু বিপদ ঘটে যাবে। একবার যদি আপনি অমিল না দেখে চলে যান যে আমি করছি তো আমার মাথার মধ্যে গেঁথে গেছে, আমার ভুল হয়নি, এরকম যদি আপনি মনে করে কাজ সামনের দিকে এগোন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভুল হবে, কারণ আপনি টেরও পাবেন না। কারণ যে বেশি কনফিডেন্ট হয়ে যায় তারই ভুলটা বেশি হয়। কাজে ওভার কনফিডেন্ট হওয়ার কোনো দরকার নেই। আপনার 1 মিনিট সময় বেশি লাগুক, কিন্তু আপনি দেখে শুনে বুঝে করবেন। ঠিক আছে? তাহলে ব্যাংক মুছে দিলাম আমরা, এখানে ব্যাংকের কোনো কাজ নেই, অ্যামাউন্ট 0। ওকে, তাহলে আশা করি আপনারা ওয়াইজের এই ট্রানজেকশনগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, করতে পারবেন, এবং এর থেকে আপনারা কি প্র্যাকটিস করবেন বেশি করে, যাতে এবং প্র্যাকটিস করে নিজেদেরকে তৈরি করবেন ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ করার সময়, যাতে আবার পুরনো করে এই ভিডিও আপনাদের দেখতে না হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার পরিচিত জনকে দেখার জন্য সাজেস্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের কোনো কমেন্ট থাকলে লিখবেন। ততক্ষণ ভালো থাকবেন,